গাইবান্ধা শহরের ভেতর দিয়ে প্রবাহিত ঘাঘট নদীটি ১৯৯০ সালে লুপ কাটিং করে উত্তরে সরিয়ে নেওয়া হয়। এতে মূল নদীর ৩ কিলোমিটার অংশ খালে পরিণত হয়। খালের দুই পাশে বসবাসকারী মানুষেরা পার দখলে নেয় এবং আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত থাকায় পুরো খাল জুড়ে মশামাছি পোকামাকড়ের বাস। মানুষ যে যার মতো খালে ময়লা আবর্জনা ফেলছেন। দুর্গন্ধে এলাকায় টিকে থাকা দায়। নদী লুপ কাটিং করে শহর থেকে দূরে সরিয়ে নেওয়ার ফলে খালে পরিণত হওয়া নদীটি গত ৩ দশকে ভাগাড়ের রূপ নিয়েছে। একদিকে ময়লা আবর্জনা ফেলে যেমন খালটিকে দূষিত করা হচ্ছে, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, নদী দূষণে স্থানীয়রা কি বলছেন? প্লাবন, আপনি জানাবেন। শুরুতে যেটি বলি যে গাইবান্ধায় এখন যদি বলি জনদুর্ভোগ, সেটি কিন্তু এখন এই নদীর যে খালটি রয়েছে এই খালে আহ, পানিতে এখন যে পরিমাণ ময়লা আবর্জনা ফেলা হচ্ছে তাতে কিন্তু স্থানীয়দের মধ্যে একটি চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে। আমি যদি আপনাকে বলি যে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এটা গাইবান্ধা পৌরসভার বানিয়ারজান নামক এলাকায়। এখানে কিন্তু আমার পিছনে যদি আপনাকে দেখাই যে বিশাল একটি ময়লার স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন। এই ময়লার স্তূপটি কিন্তু গাইবান্ধা পৌরসভার পৌর কর্তৃপক্ষ এখানে ময়লা আবর্জনা এনে ফেলছে। ফলে স্থানীয় লোকজন যেটি বলছে যে তারা কিন্তু দুর্গন্ধে থাকতে পারছে না। দিনের বেলায় তো আসলে পোকামাকড়ের অত্যাচারে তারা কিন্তু মশারি ফেলিয়ে তাদের বাচ্চাদের খাওয়া দাওয়া করাচ্ছে এবং তারা নিজেরাও আসলে খাচ্ছে। পাশাপাশি কয়েকদিন পর পর এখানকার যারা শিশু রয়েছে এবং যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তো স্থানীয়রা বারবার পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অভিহিত করেছে, কিন্তু তারা কিন্তু এটি কোনো সায় দেয়নি। তো তাদের ভিতরে অনেকটা অভিযোগ রয়েছে যে আসলে নির্বাচন আসলে অনেকে এখানে আসে, অনেকে এটার এই খালটি যাতে একটু পরিষ্কার হয় এবং এই খালটি যেন মানুষের একটু উপযোগী হয়, যেখানে মানুষ গোসল করতে পারবে এবং এই খালের মধ্য দিয়ে যাতে একটি সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা করা হয়, এরকম অনেক প্রতিশ্রুতি কিন্তু এখানকার জনপ্রতিনিধিরা দিয়েছে। কিন্তু আসলে ভোটের আগেই তারা আসে, এরপর ভোট হয়ে গেলে আসলে এই সমস্ত মানুষগুলোর বা এই খালের আশেপাশে যারা বসবাস করে তাদের কিন্তু আর কোনো খোঁজ খবর নেয় না। তাই ফলে তাদের যে দুর্ভোগ, কয়েক দশক থেকে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু তারা পাচ্ছে। সোহেল।